ওকে, সো আমরা লাস্ট দিন হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির কি ফার্স্ট ক্লাস করছিলাম, যেটাতে হচ্ছে স্টোকিওমেট্রি নিয়ে হালকা পাতলা কথাবার্তা হচ্ছিল। ঠিক আছে, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, বইয়ের মধ্যে এই পার্টটুকু একটু পিছনের দিকে আছে, কিন্তু এই সিকোয়েন্সেই আমি পড়াই, বিকজ এটা না করালে স্টোকিওমেট্রির ম্যাথগুলো করানো যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে মোলারিটি এবং অন্যান্য যে কনসেন্ট্রেশন পরিমাপ করার ইউনিটসগুলো আছে, সেই ইউনিটসগুলোর মধ্যে কনভার্সন। ঠিক আছে, তাহলে ইউনিট কনভার্সনগুলো আগে যদি না শিখে নেই, তখন হচ্ছে আমাদের জন্য স্টাফ। ঠিক আছে, সামনের দিকে আগানো। বইয়ের মধ্যে কি করা আছে, ফার্স্টে কিছু স্টোকিওমেট্রির ম্যাথ দেওয়া আছে, তারপরে হচ্ছে তোমার মোলারিটি কনভার্সন আছে, তারপরে হচ্ছে আবার স্টোকিওমেট্রিতে ফেরত গেছে। আমরা হচ্ছে ফার্স্টে কনভার্সন করে তারপরে স্টোকিওমেট্রি করে ফেলবো। ঠিক আছে, সো লেটস স্টার্ট। মোলারিটির অনেকগুলো ইউনিট আছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা পরিমাপ করার। ঘনমাত্রা, এই ঘনমাত্রা পরিমাপ করার মতো ইউনিটসগুলো কি কি আছে একটু বলে দেই। আমরা একটা চিনি, সেটা হচ্ছে মোলারিটি। ঠিক আছে, সো মোলারিটি হচ্ছে আমরা মোল পার লিটার এমনি করে বলি, অর্থাৎ প্রতি লিটারে কত মোল অফ সলিউট বা দ্রব্য আছে সেটা হিসাব করি। তো মোলারিটি ছাড়াও দেয়ার ইজ মোলালিটি অ্যান্ড নর্মালিটি, ফর্মালিটি আছে, খুব একটা ইউজ হয় না সো লিখছি না, নর্মালিটি। এটা ছাড়া আর কি কি আছে, আছে হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন। তারপর আছে পিপিবি, পার্টস পার বিলিয়ন। তারপর আছে পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি। ঠিক আছে, অথবা পার্সেন্ট ভি বাই ভি। ঠিক আছে, অথবা পার্সেন্ট ডব্লিউ বাই ডব্লিউ। এই হচ্ছে কয়েকটা ইউনিটস যেগুলো বেশি বেশি ইউজ হবে। তবে মোলারিটি, মোলালিটি, নর্মালিটি এগুলোর কোনো কনভার্সন নাই। দিজ আর জাস্ট কনসেপ্টস যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। ঠিক আছে, একটু যদি বলে দেই কোনটা কি। আমরা এখানে হচ্ছে হিসাব করি এইরকম করে, এটা হচ্ছে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যত মোল, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে। ঠিক আছে, মোল নাম্বার অফ সলিউট ইন 1 লিটার সলিউশন, মোল নাম্বার অফ সলিউট ইন 1 লিটার অফ সলিউশন। ওকে, আমি যদি মোলালিটি বলি তাহলে সেটা হচ্ছে 1 কেজি দ্রবণে, এটা জাস্ট একটা জিনিসই চেঞ্জ হয়, সেটা হচ্ছে কেজি হয়ে যায়। তাহলে 1 কেজি দ্রবণে যত মোল দ্রব্য থাকে। ঠিক আছে, 1 কেজি দ্রবণে যত মোল দ্রব্য থাকে। নর্মালিটি, নর্মালিটি কি জিনিস? নর্মালিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত নর্মাল দ্রব্য থাকে। সো এইটার কনসেপ্টটা একটু ঝামেলা, আমি জাস্ট যদি একটু ডেফিনেশন না লিখে এইভাবে লিখে দেই যে আমরা যদি মোলারিটি যেটা থাকবে, মোলারিটিকে ভাগ দিয়ে দিব তুল্য সংখ্যা দিয়ে। ইটস এ ডিফারেন্ট কনসেপ্ট, আমরা পরে এটা নিয়ে আলাদা করে আলোচনা করব। ঠিক আছে, মোলারিটিকে ভাগ দিব কি দিয়ে? তুল্য সংখ্যা দিয়ে। তুল্য সংখ্যা কি? এক কথায় মানে যে সিম্পলি যদি মানে মনে রাখতে চাও তাহলে আমরা বলবো যে তুল্য সংখ্যা হচ্ছে আসলে যোজনী। ঠিক আছে, অলমোস্ট লাইক দ্যাট, যোজনী, অথবা যতটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড তুল্য সংখ্যা 1, কিন্তু আমি যদি সালফিউরিক অ্যাসিড বলি তাহলে তুল্য সংখ্যা কত? 2, বিকজ H2SO4। ঠিক আছে, অথবা সোডিয়াম কার্বনেট বলি, সেটারও তুল্য সংখ্যা কত? 2, বিকজ সব কিছুতে ওই যে 2 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, 2 মোল OH মাইনাস ত্যাগ করে, এইগুলো রিলেটেড। ঠিক আছে, কপার সালফেটের সলিউশন যদি বলি, তুল্য সংখ্যা কত? 2। ওকে, আচ্ছা, তাহলে তুল্য সংখ্যা দিয়ে মোলারিটিকে ভাগ করে দিলেই কি হবে? আলটিমেটলি আমরা পাবো হচ্ছে নরমালিটি। পিপিএম, পিপিএম থেকে জিনিসগুলো একটু আলাদা হওয়া শুরু করে দিয়েছে, আমি একটু তারপরেও লিখে লিখে দিয়ে যাই। এক কথায় লেখা থাকলো পিপিএম মানে সিম্পলি মনে রাখার ব্যাপারটা হচ্ছে ইটস মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, 1 লিটার দ্রবণে, তাহলে এভাবে বলবো 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম, যত মিলিগ্রাম দ্রব্য বা সলিউট থাকে। 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব্য বা সলিউট থাকে। তারপর আসে হচ্ছে পিপিবি, পিপিবি নিয়ে পরে আলোচনা হবে, পার্টস পার বিলিয়ন যেটা।
পার্সেন্ট ডাব্লিউ বাই ভি মানে হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব থাকে, ঠিক আছে। ভি বাই ভি হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে যত মিলিলিটার দ্রব থাকে, আর পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ মানে 100 গ্রাম দ্রবণে যত গ্রাম দ্রব থাকে। তো এই হচ্ছে কথা। পিপিবি বলি নাই কিছু, পার্টস পার বিলিয়ন। পার্টস পার বিলিয়ন হচ্ছে মিলিগ্রাম পার মিলিলিটার, সরি গ্রাম পার মিলিলিটার, এভাবে হিসাব করে আমরা পরে দেখব, ঠিক আছে। পিপিবি দ্বিক্ষারকীয় একক্ষারকীয় ক্ষারের জন্য ওই তুল্য সংখ্যার নামই হচ্ছে দ্বিক্ষারকীয় একক্ষারকীয়। ইয়েস, হয়েছে। যদি লেখা হয়ে যায় তাহলে চলো আমরা কিছু কনভার্সন শিখতে চাই। মোটামুটিভাবে আমাদের ডেফিনেশন যেগুলো দেওয়ার সেগুলো তো দিয়ে ফেললাম। শুরুর কনভার্সন যেটা পড়বো সেটা হচ্ছে মোলারিটি থেকে সবচেয়ে বেশি কমন যেগুলো আসে সেগুলোতে যাব। আমরা কিসের কনভার্সন শিখবো? মোলারিটি থেকে পিপিএম, পিপিএম থেকে মোলারিটি, ডাব্লিউ বাই ভি থেকে মোলারিটি, মোলারিটি থেকে ডাব্লিউ বাই ভি, তারপর ডাব্লিউ বাই ডাব্লিউ থেকে মোলারিটি, মোলারিটি থেকে ডাব্লিউ বাই ডাব্লিউ, অথবা মাঝখান দেখি অথবা পিপিএম, মানে এনিথিং টু এনিথিং। তবে মেইনলি কোনটা মোলারিটি, পিপিএম, দিস ডাব্লিউ বাই ভি বেশি কমন, ডাব্লিউ বাই ডাব্লিউ কাজে লাগবে মাঝে মাঝে। ভি বাই ভি একদমই দরকার পড়ে না, ইউজুয়ালি দ্যাট ইজ ক্যালকুলেটেড ফর লিকুইড সলিউশন যদি হয়, যেমন ধরো পানির মধ্যে অ্যালকোহল মিক্স করবা, সো তখন, ঠিক আছে। যেমন ধরেন যে আমাদের জন্য নিষিদ্ধ যে কালকে রোজা, আজকে এগুলো না বলাই ভালো, বাট তারপরেও একটু এক্সাম্পল জাস্ট ফর এডুকেশনাল পারপাস, সেটা হচ্ছে মদের গায়ে লেখা থাকে সাধারণত যে এত পার্সেন্ট অ্যালকোহল, ধরো 15% ভি বাই ভি, তার মানে হচ্ছে 100 মিলিলিটারের যেই তুমি 100 মিলিলিটার ঢাললে তার মধ্যে 15 মিলিলিটার হচ্ছে কি অ্যালকোহল, বাকিগুলো অন্যান্য জিনিসপাতি, ধরো জুস অর আদার থিংস, ঠিক আছে। তো ওইটা হচ্ছে লিকুইড সলিউশনের জন্য বেশি ইউজ হয়। ডাব্লিউ বাই ডাব্লিউ সেম, সলিডের জন্য বেশি ইউজ হয়, বাট আমরা চাইলে লিকুইডকেও মানে অনেক গ্যাঞ্জাম করে ডাব্লিউ বাই ডাব্লিউতে কনভার্ট করতে পারি, দেখবো আমরা সামনে। সো ফার্স্ট কনভার্সন আমাদের জন্য সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি থেকে আমরা পিপিএম এ যেতে চাই এবং পিপিএম থেকে মোলারিটিতে আসতে চাই, ঠিক আছে। মোলারিটি টু পিপিএম, পিপিএম টু মোলারিটি, ঠিক আছে। তাহলে মোলারিটি কি জিনিস? মোলারিটি হচ্ছে, আমরা যদি বলি 1 মোলার বা এক্স মোলার সাপোজ, ঠিক আছে, তখন এই যে মোলারিটি মানে হচ্ছে ইউজুয়ালি দ্যাট মিনস মোল পার লিটার। আর পিপিএম মানে কি জানো? পিপিএম মানে দ্য সিম্পলেস্ট ওয়ে হচ্ছে পিপিএম প্রকাশ করে, সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, দ্যাটস দ্য সিম্পলেস্ট ওয়ে। there is other options 10 to the power -6 বা অনেক কিছু দিয়ে প্রকাশ করে, বাট এইটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তাহলে চলেন আমরা যদি এক্স মোলকে, আমরা যদি এরকম হয় যে এক্স মোল পার লিটার আছে, সেটাকে কিসে নিতে চাই? মিলিগ্রাম পার লিটারে নিতে চাই, তখন কি করব আসলে? তাহলে এক্স মোলকে, তার মানে ব্যাপারটা এইভাবে করে আছে, এক্স মোল পার 1 লিটার এরকম আছে না? আচ্ছা, তার মানে এক্স মোল পার লিটার। এখন এক্সকে মোল থেকে যদি গ্রামে নিতে চাই, কত দিয়ে ভাগ দিতে হয়? 1000 দিয়ে ভাগ দিতে হয়। ভেরি গুড। মোলকে যদি, আচ্ছা ভাগ বলো বা গুণ বলো, মোল আণবিক ভর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। থ্যাংক ইউ। সো আমাদের ফর্মুলা ছিল n ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি, রিমেম্বার এরকম একটা ফর্মুলা ছিল। সো আমরা আসলে বের করতে চাচ্ছি ডাব্লিউ, তার মানে দিস ইজ এন, মাই ব্যাড, ক্যাপিটাল এম। সো এখানে এন এর সাথে কি থাকবে? ক্যাপিটাল এম, অর্থাৎ আণবিক ভর হচ্ছে গুণ করে দিব। তাহলে আমরা যদি এই জায়গায় এক্স কে কি করতে হবে? এম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এক্স এম
ঠিক আছে, মোল থেকে হয়ে গেল গ্রাম, আর এটা হয়ে যাবে কত পার লিটার রিমেইনস পার লিটার, জাস্ট মোলটা কি হয়ে গেল গ্রাম, সেটার জন্য আমরা কি দিয়ে গুণ দিলাম, আণবিক ভর দিয়ে গুণ দিলাম। আর এটা গ্রাম থেকে যদি মিলিগ্রামে কনভার্ট করতে চাই তাহলে xm কে কত দিয়ে ভাগ দিতে হবে, 1000 দিয়ে ভাগ দিলে এটা হয়ে যাবে মিলিগ্রাম পার লিটার, দ্যাট ইজ xm, x মোল পার লিটার হচ্ছে xm by 1000 ppm, 1000 দিয়ে ভাগ দিতে হবে আবার, ঠিক আছে, ppm থেকে ppb তে নিতে চাইলে আবার 1000 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই, ppm কখন ইউজ হয়। ppm ইউজুয়ালি খুবই স্মল কনসেন্ট্রেশনগুলো প্রকাশ করার জন্য ইউজ হয়। ধরো 0.001 মোল পার লিটার, 001 তার মানে 3 ঘর পরে সিগনিফিক্যান্ট নাম্বার, বা 2 ঘর পরে 3 নাম্বার ঘরটা হচ্ছে সিগনিফিক্যান্ট ভ্যালু, তখন আমরা কি বলি, তখন হচ্ছে ppm এ কনভার্ট করে বলি। ঠিক আছে, সাধারণত ppm ইউজ হয় সবচেয়ে বেশি কসমেটিক প্রোডাক্টসগুলো যদি কিনো সেটার পিছনে দেখবা, বা টুথপেস্টের পিছনে ইনগ্রেডিয়েন্টসগুলো যদি পড়ো তাহলে দেখবা সেখানে কিছু কেমিক্যালের নাম দেওয়া আছে ppb-তে, তার মানে ppm এ, তার মানে বুঝতে হবে যে পরিমাণ অনেক কম। তোমরা যে আড়ংয়ের যদি মকা পাওয়া যায় একটা, আড়ং মকা, ঠিক আছে, কালকে থেকে তো এগুলোর এক্সাম্পল আর দেওয়া যাবে না, সো জাস্ট কিডিং। ওকে, সো মকার মধ্যে কি থাকে, মকার মধ্যে ক্যাফেইনের পরিমাণ লেখা থাকে অমনে করে, ঠিক আছে, সো এত ppm, বিকজ ক্যাফেইনের পরিমাণ অ্যাকচুয়ালি অনেক কম থাকে, মিলিগ্রাম পার লিটার এমনিই হচ্ছে প্রকাশ করা হয়। আচ্ছা, ব্যাক টু আওয়ার টপিক। এখান থেকে যদি উল্টাটাতে যেতে চাও তাহলে ধরো আমরা যদি x ppm বলি, x ppm, তখন কি করবে, 1000 গুণ হবে, m কি হবে, ভাগ হবে, তাহলে x কে 1000x বার ক্যাপিটাল M, এখানে 1000x বাই ক্যাপিটাল M, এটা করলেই হচ্ছে আমরা মোল পার লিটারে চলে যেতে পারবো। অলরাইট, চলেন একটা এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পল হচ্ছে ধরো আমরা 0.001 ক্যালসিয়াম ফ্লোরাইডকে ppm এ প্রকাশ করো। ঠিক আছে, ক্যালসিয়াম ফ্লোরাইডকে ppm এ প্রকাশ করতে চাই। হোয়াট টু ডু হিয়ার, তাহলে মোলার আছে এখানে 0.001 মোলার, এটার মানে হচ্ছে 0.001 মোল পার লিটার, মোল পার লিটার, মোলকে আমরা গ্রামে কনভার্ট করতে চাই। তাহলে ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম ফ্লোরাইড, ইয়েস 40 প্লাস কত 19 টাইমস 2 কত আসবে, 3878 আই গেস, ঠিক আছে কি, তাহলে এটা 0.001 টাইমস 78, এই হয়ে যাবে হচ্ছে গ্রাম পার লিটার। আবার এইখানে হোয়াট এভার দিস নাম্বার কত আসবে, এখানে 0.78 0.78 0.078 এটা হবে গ্রাম পার মিলিলিটার। আমরা একটা ভুল করছি কোথাও, শিট, খুবই বাজে বিচ্ছিরি একটা ভুল হয়েছে। বিচ্ছিরি ভুলটা হচ্ছে এই যে এখানে ভাই 1000 দিয়ে তো মানে গ্রাম থেকে মিলিগ্রাম ছোটটাতে যাইতেছি না, এই জন্যই তো বলি কমতেছে কেন এটার ভ্যালু। আচ্ছা, এটা হচ্ছে 1000 দিয়ে আবার কি করতে হবে, 1000 xm, এটা হবে 1000 xm, বলো ppm এ নিতে হলে হচ্ছে 1000 দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, হোয়াট কি বলে, আরে ভাই দাঁড়াও, ঝামেলা এমনি প্যাচ লেগে আছে। 1000 এই যে এবার ঠিক আছে, 1000 গ্রাম থেকে মিলিগ্রামে নিব, তাহলে 1000 দিয়ে কি করে দিব, গুণ দিয়ে দিব, ঠিক আছে, 1000 দিয়ে গুণ দিব, তাহলে 0.078 ইন্টু 1000, এইটা হবে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার, তার মানে হচ্ছে
কত হয়ে যাবে 78 ppm। আচ্ছা, এখান থেকে ছোট্ট একটা টেকনিক বলে দেই, সেটা হচ্ছে ভাইয়া বুঝলাম কেমনে যে কিছু একটা ভুল হইতেছে। ভাইয়া বুঝছি কিছু একটা ভুল হইতেছে বিকজ মোলারিটি থেকে পিপিএম সবসময় বড় হবে, আর আমি দেখতেছি যে আরো আরো অনেক ছোট হয়ে যাইতেছে। 1000 দিয়ে ভাগ দিলে আরো ছোট হয়ে যেত না? সো মানে দ্যাট ওয়াজ গোয়িং অন বিহাইন্ড মাই ব্রেইন, যে কি কি হচ্ছে, কি কি ঘটনা ঘটতেছে। তো এই হচ্ছে ঘটনা। 1000 দিয়ে গুণ দিয়ে দিব, পিপিএম এ চলে আসবে। কেন গুণ দিলাম একটু চিন্তা করো, গ্রাম থেকে মিলিগ্রামে যাচ্ছি, তাহলে গুণিত দিতে হবে, ভাগ না। ppm আর মিলিগ্রাম পার লিটার সেম, পিপিএম আর মিলিগ্রাম পার লিটার সেম। ঠিক আছে, 1 ppm হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। ওকে, আচ্ছা, উল্টাটা একটু করতে চাই। উল্টাটা যদি করতে চাই তাহলে লেটস সি এক্সাম্পল লিখে ফেলি। ধরো আমি বললাম যে 50 বা 500 ppm সোডিয়াম ফ্লোরাইড ইকুয়াল টু হোয়াট মোলার। মোলারিটি কত জিজ্ঞেস করছি। তাহলে যখনই আমি লিখছি 500 ppm মানে হচ্ছে 500 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, 500 মিলিগ্রাম পার লিটার। অলরাইট, তাহলে এইখানে 500 কে গ্রামে নিতে চাইলে কি করতে হবে বলো? 500 কে গ্রামে নিতে চাইলে 1000 দিয়ে ভাগ দিব, সো ইট উইল বিকাম গ্রাম পার লিটার। কেউ কি এসেছে? থ্যাংক ইউ। ওকে, এন্ড গ্রামকে তার মানে 0.5, এবার 0.5 গ্রাম পার লিটার তো মোলে নিতে হলে আবার কি করতে হবে? ভাগ দিতে হবে মলিকুলার মাস দিয়ে। এই যে গ্রামকে মোলে নিতে হলে আমরা কি করব? মলিকুলার মাস দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে সোডিয়াম ফ্লোরাইড 23 প্লাস 19 টাইমস 2 38 41 61, তাহলে 61 গ্রাম পার লিটারে, সরি এটা গ্রাম থেকে যেহেতু 61 দিয়ে ভাগ দিচ্ছি, মোল হয়ে গেছে এটা অলরেডি, মোল পার লিটার। তাহলে হোয়াট এভার দ্য অ্যান্সার ইজ, দ্যাট ইজ আওয়ার মোলারিটি। মোলারিটি। দিয়ে দেই, খুশি হবা দিলে নাকি স্যাড হবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বন্ধ তাহলে, ডান। চ্যাপ্টার 1 এ সেম জিনিসপাতি এগুলো আছে। ইয়েস, টাইট্রেশন সহ আছে, এক্স্যাক্টলি। সো চ্যাপ্টার 1 এর মধ্যে কি করছে, গুহা স্যারের বইয়ের মধ্যে একদম যা আছে সব একদম ঢুকাই দিছে। চ্যাপ্টার 3 এর থেকে যা আছে পুরো হাফ অফ চ্যাপ্টার 3 পুরোটা আছে, ইনক্লুডিং অ্যাসিড বেস টাইট্রেশন। আচ্ছা, পিপিএম পিপিবি কনভার্সন হয়েছে, চলেন পার্সেন্টেজে চলে যাই তাড়াতাড়ি করে। অলরাইট, তাহলে এবার হচ্ছে আমরা একটু যেতে চাই কোথায়? পার্সেন্ট ডাব্লিউ বাই ভি। ঠিক আছে, এখান থেকে আমরা হয়তো বা মোলারিটিতে কনভার্সন শিখবো। মোলারিটি কনভার্সন এইটাই বেশি কমন। এইটা আমরা আগেও বলেছি, মাত্রই বলে আসছি। পার্সেন্ট ডাব্লিউ বাই ভি মানে কি? আমরা যখন বলি যে এক্স পার্সেন্ট ডাব্লিউ বাই ভি, এই যে এক্স পার্সেন্ট ডাব্লিউ বাই ভি, তখন আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এক্স গ্রাম পার 100 মিলিলিটার। এক্স গ্রাম পার 100 মিলিলিটার। তাহলে কনভার্সনটা কি করব আমরা? কনভার্সন করার জন্য আমরা নিচে 1000 মিলিলিটার বানাই দিলে সেটা মোল পার লিটারে চলে যাবে। দেখো, মোলারিটিতে নিতে চাই, মোলারিটি মানে কি? মোল পার লিটার। তাহলে নিচে কি রাখা লাগবে? 1 লিটার বানানো লাগবে। তাহলে আমরা যদি ডিনোমিনেটর আর নিউমারেটর দুইটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, আমার এখানে হয়ে যাবে 1000 মিলিলিটার নিচে, আর উপরে হয়ে যাবে কত? 10x গ্রাম। এই যে হয়ে গেল কি লিটার, পার লিটার পেয়ে গেলাম আমরা কি পেলাম বলো? 10x গ্রাম পার লিটার পেয়েছি, 10x গ্রাম পার লিটার। এইবার আসো, গ্রাম থেকে আমরা যদি মোলে নিতে চাই, গ্রাম থেকে কিসে নিব?
মোলে নিব, তাহলে 10x গ্রাম থেকে মোলে নেওয়ার জন্য ক্যাপিটাল এম দিয়ে ভাগ দিয়ে দেওয়া লাগে, এই যে হয়ে গেছে কত মোল পার লিটার। তাহলে x%W/V হচ্ছে 10x বাই ক্যাপিটাল এম মোল পার লিটার। এই যে শর্টকাট ফর্মুলাগুলো লিখছি, এই শর্টকাট ফর্মুলাগুলো শর্টকাটই, দিজ আর অনলি ফর এমসিকিউস, ঠিক আছে? এগুলো কিন্তু রিটেনে ইউজ করা যাবে না। রিটেন ইউজ করা যাবে না বলতে এখানে কিছু ভেরিয়েশনস আছে, কিছু মানে কিছু ব্যাপার স্যাপার আছে। তোমাকে ম্যাথে তো আর এগুলো করতেও দিবে না, বুঝতেই পারতেছো, ম্যাথে এগুলো করে নিতে হবে, ঠিক আছে? ম্যাথে যখন করবা তখন জাস্ট এক লাইনে কনভার্ট করে দিলেও হবে, বুঝতে পেরেছি? ওকে ফাইন, অলরাইট। তাহলে এখান থেকে আমরা যদি উল্টাটা করতে চাই, তাহলে এক্স মোল পার লিটার বা মোলার হচ্ছে এই এম উপরে গুণ যাবে, 10 হচ্ছে নিচে যাবে, তাহলে এক্স এম বাই 10 সেটা হচ্ছে W/V, এক্স এম বাই 10 W/V। তাহলে চলেন এক্সাম্পল, এই একটা কোয়েশ্চেন লিখতেছি, এগুলো যে ভর্তি পরীক্ষায় কতবার আসছে, প্রতিবারই মোটামুটি ভাবে একটা করে থাকে। সেটা হচ্ছে 2% W/V সোডিয়াম হাইড্রক্সাইডের মোলারিটি কত? ওকে, এবার পিপিএম যেমন সব অনেক মানে ছোট মোলারিটির জন্য কাজ করে, %W/V হচ্ছে বড় বড় মোলারিটির জন্য কাজ করে, ঠিক আছে? সো বড় বড় মোলারিটির জন্য কাজ করে। লেটস সি, তাহলে এই যে 2% W/V এটার মানে কি? এটার মানে হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড আছে 2 গ্রাম। 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড আছে 2 গ্রাম। তাহলে 1 লিটার বা 1000 মিলিলিটারে কতটুকু থাকবে? 1000 মিলিলিটার দ্রবণে থাকবে হচ্ছে 2 × 1000 ডিভাইডেড বাই 100, এত গ্রাম, দ্যাট ইজ 20 গ্রাম। তাহলে 20 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড, গ্রাম আছে, মোলে নিব আমরা। গ্রাম থেকে মোলে নেওয়ার জন্য কত দিয়ে ভাগ দিব? 40 দিয়ে ভাগ দিব। সোডিয়াম হাইড্রক্সাইডের মলিকুলার ম্যাস বা আণবিক ভর আমরা চলে গেলাম মোল 0.5, তাহলে 0.5 মোল। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে পুরো লাইনটা যদি একেবারে পড়ো, 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড আছে 0.5 মোল, দ্যাট ইজ 0.5 মোল পার লিটার। তাহলে 0.5 মোল পার লিটার, বুঝেছি? ওকে, আচ্ছা এবার চলে যাই আরেকটা এক্সাম্পলে, উল্টা কাজটা করতে চাই। আমরা যদি 0.25 মোলার সোডিয়াম কার্বনেটকে %W/V তে কনভার্ট করতে বললাম আমরা, ঠিক আছে? 25 মোলার। এই যে যখনই আমরা মোলার দেখব, আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড চলতে হবে যে মোলার মানেই মোল পার লিটার, মোল পার লিটার মানে 1 লিটার দ্রবণে 0.25 মোল, 1 লিটার দ্রবণে 0.25 মোল। তাহলে লিখে ফেলি 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 0.25 মোল। তাহলে 100 মিলিলিটারে কতটুকু থাকবে? 100 মিলিলিটারের মধ্যে থাকবে 0.25 ডিভাইডেড বাই 100 টাইমস 100 ডিভাইডেড বাই 1000, এত, এটা চলে আসবে মোলে। কত আসবে? 0.025 মোল। যেহেতু আমরা W/V ক্যালকুলেট করতেছি, মোলে রাখলে তো চলবে না, কিসে নিয়ে যেতে হবে? গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে 0.025 টাইমস 106, এই হয়ে গেল গ্রাম। তার মানে 1 লিটারের মধ্যে আছে 106 গ্রাম। কত আসে বলো তো? 2.65 গ্রাম। পুরাটা একসাথে পড়ি, 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 2.65 গ্রাম। তাহলে পার্সেন্টেজে আমরা যদি লিখতে চাই 2.65% W/V, ওকে? %W/V। আচ্ছা, থার্ড কনভার্সন, থার্ড অ্যান্ড অলমোস্ট লাস্ট,
সেটা হচ্ছে W/W যখন আসবে আমাদের সামনে ম্যাথ করতে গিয়ে তখন হচ্ছে আমরা করে ফেলবো। W/W সহজ, তেমন কিছু না, ঝামেলা নাই। সো আমরা একটু %W/V থেকে ppm এ যেতে চাই, ppm এ কনভার্ট করতে চাই। %W/V থেকে ppm, সুপার ইজি। ঠিক আছে, এটা আরো সহজ। কারণ কি, %W/V, ধরো আমি যদি লিখি x%W/V, এটার মানে হচ্ছে x গ্রাম পার 100 মিলিলিটার, তাই না? গ্রাম পার 100 মিলিলিটার। ফাইন, আমি যদি মিলিলিটারকে লিটার বানাতে চাই তাহলে 10 দিয়ে গুণ দিব উপরে নিচে। আচ্ছা, তাহলে উপরে হয়ে গেল 10x ইন গ্রাম, আর নিচে হচ্ছে 1000 ইন মিলিলিটার, হুইচ ইজ 10x গ্রাম পার 1 লিটার। ঠিক আছে, 10x গ্রাম পার 1 লিটার। এমটা মুছে দেই, গ্রাম ইজ রিটেন উইথ জি অনলি। তাহলে এই যে গ্রাম পার লিটার হয়ে গেল। গ্রামকে কিসে নিতে হবে? মিলিগ্রাম। কত দিয়ে গুণ দিব? 1000 দিয়ে গুণ দিব। তাহলে টোটাল জিনিসটা কত হয়ে যায়? 1000, আর আগে একটা জিরো ছিল, সো 10,000x মিলিগ্রাম পার লিটার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, x%W/V। আমরা তোমাকে বলছিলাম এই যেটার দিকে তাকালেই বোঝা যায় 10,000 দিয়ে গুণ, মানে বুঝতেছো কোনটা আসলে বড় ইউনিট? W/V অনেক বড় ইউনিট। ppm এর তুলনায় কত গুণ বড়? ppm এর তুলনায় 10,000 গুণ বড়। এমসিকিউতে আসলে পারবো না যদি বলি যে ppm এর তুলনায় আমার W/V পার্সেন্টেজ কত গুণ বড়? 10,000 গুণ বড়। সো এটার এক্সাম্পল মনে হয়, আচ্ছা একটা রিটেন এক্সাম্পল দেই, মানে ধরো লিখে যদি করতে হয় তখন কিভাবে করবা? লিখে করতে হলে আমরা করব এইভাবে করে যে লেটস সে 50 ppm, আচ্ছা উল্টাটা করতেছি, ফাইন। 50 ppm ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে, এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড হোক যেটাই হোক, ডাজন্ট রিয়েলি ম্যাটার, যেহেতু মোলের কোনো কাহিনী নাই এখানে, কোন জিনিস দিচ্ছি সেটাও ম্যাটার করতেছে না। এইটা থেকে আমরা %W/V তে কনভার্ট করতে চাই। 50 ppm মানে কি? 50 ppm ইজ ইকুয়াল টু 50 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, 50 মিলিগ্রামকে যদি গ্রামে নিতে চাই 1000 দিয়ে ভাগ দিব, এটা হয়ে গেল গ্রাম পার লিটার। লিটারকে পার লিটার থেকে পার মিলিলিটারে নিতে চাই। ঠিক আছে, পার লিটার থেকে পার মিলিলিটারে নিতে চাই। এটা কত আসে বাই দ্য ওয়ে? এটা কি 0.05 থাকে গ্রাম পার 1 লিটার। লিটারকে মিলিলিটারে নিতে চাই, সরি 100 মিলিলিটার বানাতে চাই। এখানে 1 লিটার মানে কত আসলে? 1000 মিলিলিটার। তাহলে উপরেও যদি 10 দিয়ে ভাগ দেই, নিচেও যদি 10 দিয়ে ভাগ দেই, তখন কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। এই যে নিচে হয়ে গেল 100 মিলিলিটার, উপরে হয়ে গেল 0.005 গ্রাম। এই যে এটাই হচ্ছে কি তাহলে 0.005% W/V। যারা এটা বুঝি নাই তাদের জন্য অন্য আরেকটা অ্যাপ্রোচ আছে। মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে, এই যে এখান থেকে যদি আমরা একটু অন্যদিকে চলে আসি তাহলে কি করব? তাহলে দেখো এখানে 50 মিলিগ্রাম আছে, তো তাহলে এখানে লিখব হচ্ছে 1 লিটার বা 1000 মিলিলিটারে দ্রব আছে কতটুকু? দ্রব হচ্ছে 50 মিলিগ্রাম। তাইলে 50 মিলিগ্রাম যদি হয় তাইলে আমার 100 মিলিলিটারে কতটুকু আছে? 100 মিলিলিটারে থাকবে 50 টাইমস 100 ডিভাইডেড বাই 1000 ইন মিলিগ্রাম, দ্যাট ইজ এটা কাটা 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম মানে 0.005 গ্রাম পার্সেন্টেজ। 100 মিলিলিটারে 0.005 গ্রাম, এটাই হচ্ছে কি পার্সেন্টেজ, 0.005% W/V।
আচ্ছা, এগুলোর কাজে লাগবে কোথায়? চলো সেটা একটু দেখা যাক। একটা প্রবলেম লিখি, একটা স্টোকিওমেট্রিক প্রবলেম লিখি, ঠিক আছে? স্টোকিওমেট্রিক প্রবলেম হচ্ছে এইখানে আমার কাছে এখানে 20 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড H2SO4 দ্রবণ আছে, সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, এবং এই জিনিসটার যে পার্সেন্টেজ যদি বলি আমরা, এইটা হলো কিসে দিব? আচ্ছা, মোলারেই দিয়ে দিই। এটা হচ্ছে 0.2 মোলার। এই অ্যাসিডকে প্রশমিত করতে আমরা লিখব 75 মিলিলিটার সোডিয়াম কার্বনেট প্রয়োজন হয়। 75 মিলিলিটার সোডিয়াম কার্বনেট প্রয়োজন হয়। সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা পার্সেন্ট W/V তে নির্ণয় করো। পার্সেন্ট W/V তে নির্ণয় করো। দেখো, যখন আমার পার্সেন্ট W/V দেওয়া আছে, তার মানে কি? তার মানে হচ্ছে আসলে আমাকে কিসে যেতে হবে? গ্রামে সব ক্যালকুলেশন করা লাগবে, গ্রাম টার্মে সব ক্যালকুলেশন করতে হবে। ভাই এরা যে চিল্লাচিল্লি করতেছে, ওকে, সো সলিউশন। দেখো তো, ছোটকালে এরকম ম্যাথ করে আসছো, এত গ্রামের সাথে অত গ্রাম কতটুকু বিক্রিয়া করবে, করে আসছি। স্টোকিওমেট্রিক ব্যাপার স্যাপার এখানে। তো চলো এখন আমরা সলভ করে ফেলতে পারবো হোপফুলি। H2SO4 তার সাথে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে সোডিয়াম সালফেট, আর তার সাথে হচ্ছে H2O, পানি, আর একটা জিনিস থাকে কার্বন ডাই অক্সাইড। এখান থেকে আমাদের দেখার জিনিস, আমরা দুইভাবে হিসাব করতে পারি। একটা হচ্ছে মোল নাম্বার দিয়ে, অথবা গ্রামে গিয়েও হিসাব করা যেতে পারে। সোডিয়াম কার্বনেট ক্ষারীয় লবণ, ইয়েস, ক্ষারীয় লবণ। ওকে, সো আমরা যেটা দেখি, 1 মোল সোডিয়াম সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ 1 মোল অফ সোডিয়াম কার্বনেট। এই যে 1 মোলে রেখে আমরা যদি হিসাব করতে পারি, দ্যাটস ওয়ান অপশন। আরেকটা অপশন হচ্ছে আমরা পুরা সব জিনিসগুলোকে যদি কিসে কনভার্ট করে ফেলি? গ্রামে কনভার্ট করে ফেলি। গ্রামে কনভার্ট করলে একটু 9-10-এর বাচ্চাদের স্ট্যান্ডার্ড মনে হবে, বা SSC স্ট্যান্ডার্ড মনে হবে। কিন্তু যেহেতু আবার আমাকে পার্সেন্ট W/V তে ক্যালকুলেট করতে বলছে, গ্রামে রাখলেই সবচেয়ে সুবিধা, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে হলে বুঝতে দেখবা যে আমরা তো এখন তো ফার্স্ট টাইম পড়তেছি এটা, ঠিক আছে? যখন টেস্ট পরীক্ষা দিয়ে ফেলবা, তারপরে যেমন ধরো এই যে তোমাদের সিনিয়র ব্যাচ যেটা আছে 25-এর, ওরা টেস্ট পরীক্ষা দিয়ে ব্যাক করছে, এখন ওদের রিভিশন স্টার্ট করছে। এই যে এখন মানে দে আর সো মাচ গ্রোন আপ অ্যান্ড সো মাচ ম্যাচিওর্ড, ঠিক আছে? এখন একটা প্রবলেম দিলে ওরা হচ্ছে আগে প্ল্যানিং করে যে আচ্ছা এটা কেমনে হবে, তারপরে দে ক্যান ডু ইট। বাট এটা একদিনে হয় নাই, এটা আমি চাইলেও ফার্স্ট ইয়ারে ওদেরকে দিতে পারি নাই, ঠিক আছে? সো এখন যদি মনে হয় যে ভাই আমি তো বুঝতেছি না, আমি তো পারতেছি না, জাস্ট হ্যাং অন, ঠিক আছে? ট্রাস্ট অন দ্য প্রসেসটা ফলো করতে থাকো, প্র্যাকটিস নিজে যেটা করে সেটা করতে থাকো। ভাইয়া যেই জিনিসগুলো যেভাবে করতে বলতেছি সেটা ওভাবে করে করো। একটা সময় গিয়ে তুমি নিজের মধ্যে সেই যেই আন্ডারস্ট্যান্ডিংটা সেটা হচ্ছে বিল্ড হবে, যে হ্যাঁ এটা এমনি করতে হবে, ওটা অমনি করতে হবে। ওকে, আচ্ছা ফাইন, লেটস স্টার্ট। তাহলে আমরা একটু গ্রামে কনভার্ট যদি করি, এই জায়গায় সোডিয়াম সালফেট, তো তাহলে সোডিয়াম সালফেট মানে সালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 গ্রাম ইন 1 মোল, আর এদিকে হচ্ছে সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম কার্বনেট হচ্ছে 106 গ্রাম। এখন তাহলে আমি আগে ক্যালকুলেট করে নিব যে এই জায়গায় কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আসলে আছে। নাও ফর সালফিউরিক অ্যাসিড H2SO4 আমরা একটু S is equals to 1000 W/MV ফর্মুলাতে চলে যাব। ইউ রিমেম্বার দিস ফর্মুলা? আচ্ছা,
তাহলে এখানে ডাব্লিউ যদি ক্যালকুলেট করতে চাই সেটা কি আসে এস এম ভি বাই 1000 এস এম ভি বাই 1000 এস এম ভি বাই 1000 তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে এখানে পাবো 0.2 200 মিলিলিটার আর এম অফ কি সালফিউরিক অ্যাসিড মানে 98 ডিভাইডেড বাই 1000 ভাইয়াকে একটু বলবা কত গ্রাম আসছে আমি 200 লিখছি সরি ইয়েস 20 মিলিলিটার বলো এম এর জায়গায় না ভি এর জায়গায় আর গুণিত করতেছি না আচ্ছা ঠিক আছে ওকে 0.392 গ্রাম আচ্ছা এটা যদি গ্রামে পেয়ে যাই এবং এখান থেকে ঐকিক নিয়ম করে বের করতে পারবো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ 106 গ্রাম সোডিয়াম কার্বনেট সো এই জায়গায় আমি হচ্ছে একটু লিখবো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুইভ্যালেন্ট টু 106 গ্রাম সোডিয়াম কার্বনেট আচ্ছা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিছে এখানে সমতুল চিহ্ন ওই যে রিঅ্যাক্টস উইথ বিক্রিয়া করে বাংলায় লিখলে মানে বাংলায় লিখতে হবে এসএসসি সরি এইচএসসি পরীক্ষার মধ্যে বা কলেজের পরীক্ষার মধ্যে বাংলায় লিখে দিবে এত গ্রাম বিক্রিয়া করে অত গ্রামের সাথে আমাদের এখন তো এত সময় নেই সো আমরা ওভাবে করে করছি এটা কত ছিল 0.392 তাহলে এটা 0.392 গ্রাম সালফিউরিক অ্যাসিড is equivalent to এখানে 106 times 0.392 divided by 98 এত গ্রাম অফ সোডিয়াম কার্বনেট কত আসে এটা 424 গ্রাম এই যে গ্রামে রেখে দিলে একটা সুবিধা হচ্ছে আর ওই যে মোল গ্রাম মোল বারবার কনভার্সন করা লাগে না যেহেতু পার্সেন্টেজে বের করতে বলছে এখন আমার জন্য সুবিধা কি 75 মিলিলিটারের মধ্যে কত গ্রাম সোডিয়াম কার্বনেট ছিল এত গ্রাম সোডিয়াম কার্বনেট তাহলে একটু লিখে ফেলবো 75 গ্রাম মিলিলিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট ছিল 0.424 গ্রাম তাহলে 100 মিলিলিটারে কত ছিল যেহেতু পার্সেন্টেজ মানে কততে যেতে হবে 100 এ যেতে হবে গুণ করে দিব 0.424 টাইমস 100 মিলিলিটার ডিভাইডেড বাই 75 কত আসে 0.56 থ্যাংক ইউ 56 গ্রাম তাহলে পার্সেন্টেজে বের করতে চাইলে 56% W by V কঠিন ম্যাথ অনেক সহজ ম্যাথ না আমরা কিন্তু এট দ্য সেম টাইম একটা জিনিস মানে স্টোকিওমেট্রি ছাড়াই গিয়ে আমরা কিন্তু এখানে অ্যাসিড বেস টাইট্রেশনে অলমোস্ট চলে গেছি আসলে অ্যাসিড বেস টাইট্রেশনের যে ম্যাথগুলো আছে নামটা অ্যাসিড বেস টাইট্রেশন নামটা হয়তো বা নতুন শুনতেছি আমরা টাইট্রেশন মানে হচ্ছে কোন একটা অজানা কনসেন্ট্রেশন যদি ক্যালকুলেট করি অজানা কনসেন্ট্রেশন বা অজানা ঘনমাত্রা ধরো তোমার কাছে হচ্ছে একটা HCl সলিউশন আছে HCl সলিউশনটা তুমি 5 দিন আগে বানাইছো তাহলে হিয়ার কামস এ থিং 5 দিন আগে HCl সলিউশন বানায় রেখে দিলে ল্যাবের মধ্যে সেটা কনসেন্ট্রেশন একটু চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে ওকে আর তাহলে কি করতে পারি এটার এখন কনসেন্ট্রেশন কত সেটা জানতে চাই সেটা জানার জন্য আমরা যে কাজ করতে পারি আমরা এই যে 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের সলিউশন নিলাম সলিউশন নিয়ে এবার হচ্ছে যে ওইটার নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড নিয়ে আমরা একটু একটু করে ক্ষার মিক্স করে করে দেখলাম যে কত মিলিলিটার ক্ষার বা বেস প্রয়োজন হয় ঠিক আছে তারপরে ক্যালকুলেট করে ফেলতে পারবো যে আচ্ছা ঠিক আছে তাহলে এত মিলিলিটার এত মোলার বেস বা ক্ষারের প্রয়োজন হয়েছে তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন আসলে কত ছিল এই যে প্রসেসটা দ্য প্রসেস একটা জানা কনসেন্ট্রেশন থেকে একটা অজানা ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন ক্যালকুলেট করলাম এই প্রসেসটাকে বলি টাইট্রেশন এখানে দুইটা জিনিস আছে একটাটা যেটাটা জানি আর যেটাটা জানি না যেটাটা জানি না সেটাকে বলি টাইট্রেন্ড কি বলি টাইট্রেন্ড
আর যেটাটা জানি সেটা টাইটার, টাইটার মানে টাইট্রেশন করে, সো টাইটার। বুঝতে পেরেছি? আচ্ছা, এই জায়গায় আরেকটা কনসেপ্ট আসতেছে, আমরা জাস্ট আজকে বলে দেই। দুইটা জিনিস আছে, বললাম কিছুক্ষণ আগে যে HCl এর সলিউশন যদি আমি বানায় রেখে দেই, সেটা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। কেন? কারণ HCl বাতাসের বিভিন্ন যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ইভেন তোমার যে কাচের পাত্রের মধ্যে রেখে দিছো, সেটারও হয়তো বা কিছুর সাথে বিক্রিয়া করে কনসেন্ট্রেশন আস্তে আস্তে ডিগ্রেড করতে থাকে। এইরকম কিছু পদার্থকে আমরা বলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, যাদের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায়। আর কিছু কিছু আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, যাদের কনসেন্ট্রেশন চেঞ্জ হয় না। আমরা নেক্সট ক্লাসে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি স্ট্যান্ডার্ড কি কি জিনিসপাতি আছে সেগুলো লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু বলে দিই তাহলে, আমরা তো রোজার মধ্যে হয়তো বা দুপুরের ব্যাচের সাথে কন্টিনিউ করব সবাই, বা সকালের ব্যাচের সাথে কন্টিনিউ করব নাকি? দুপুরের ব্যাচটা 1 ক্লাস আগানো আছে। সকালের ব্যাচে যদি আসো তাহলে, মানে যদি আসো তাহলে সকালের ব্যাচের সাথে সবচেয়ে ভালো রিলেট করতে পারবা জিনিসপাতি, ঠিক আছে? দুপুরের